বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একজন হকারের একটি শিক্ষণীয় ঘটনা উঠে এসেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের একটি লেখনীতে। ঢাকার রাস্তায় একজন হকারের সাথে তারেক রহমানের কি ঘটেছিল সেই ঘটনাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আতিকুর রহমান রুমন লিখেন, আত্মনির্ভরশীল মানুষদের তারেক রহমান পছন্দ করতেন। খুব সম্ভব তার শ্বশুরালয়ে ধানমন্ডি থেকে তিনি ফিরছিলেন। ওই সময় তার গাড়িটি মানিক মিয়া এভিনিউয়ের আড়ং মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়ে। তার সঙ্গে তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বোঝার উপায় ছিল না গাড়িতে কে আছেন। আমার মাত্র 2 ফুট দূরেই আমাদের খুব প্রিয় নেতা তারেক রহমান অবস্থান করছেন। অনেক ভিখারি হকার ওই সিগন্যালে সাহায্য নেয় ও বিক্রি করে তাদের পণ্য। আমি খুব কাছে থেকে লক্ষ্য করছিলাম গাড়িটি। কেন জানি ভেতরের ব্যক্তিটিকে চেনা চেনা লাগছে। সন্ধ্যা নেমেছে, আধো আলো ও আধো অন্ধকারে খুব একটা বোঝাও যাচ্ছিল না। সুস্থ সবল দুজন মধ্য ও অল্প বয়সী ভিক্ষুক এগিয়ে গেল গাড়িটির দিকে। গ্লাসে রীতিমতো ঠোকাঠুকি করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ফিরে গেল তারা। শান্তি নেই। সঙ্গে সঙ্গে একই বয়সের দুজন হকার, একজনের হাতে ফুল, অপরজনের হাতে অল্প দামের টাওয়েল। এবার ঠক ঠক করতেই সাড়া মিলল। অন্য মনস্ক ছিলাম। কানে খুব পরিচিত গলা ভেসে এলো, তোমাদের এই সবগুলোর দাম কত? গাড়িটির দিকে তাকালাম। এ কি দেখছি? এরকম পরিবেশে স্ত্রী সন্তানকে নিয়ে গাড়িতে বসে আছেন আমাদের প্রিয় নেতা। গাড়ি থেকে নামলাম, সালাম দিয়ে হাত মিলিয়ে 2-একটা কথা বলতেই আমার পিছনে আমার মতো অনেক গাড়ি আরোহী হুড়োহুড়ি করে তার সঙ্গে হাত মিলানো শুরু করে। বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। সিগন্যাল ছেড়ে দিয়েছে, কিন্তু মানুষের ভিড়ে কোনো গাড়ি যেতে পারছে না। কিছু পরেই মানুষের জটলা থেকে বের হয়ে এলো ওই 2 হকার। খুব খুশি তারা। কাছে ডাকলাম, শুনলাম তাদের অনুভূতির কথা। ফুল বিক্রেতা ছেলেটি বলল, ভিক্ষা যখন করতাম তখনও খালেদা জিয়ার ছেলের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু ভিক্ষা পাইনি। আজ ফুল বিক্রি করতে এলাম, তিনি ফুল কিনে নিয়েছেন। দামের চেয়েও কিছু টাকা বেশি দিয়েছেন। অপর হকারটিও খুশি, বলল, জানি না তিনি এত অল্প দামের তোয়ালে দিয়ে কি করবেন, তারপরও সবগুলোই নিয়েছেন। হকাররা বুঝল না তিনি আত্মনির্ভরশীল মানুষদের ভালোবাসেন খেটে খাওয়া মানুষদের। যে নেতা ভাবেন কিভাবে আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ, তারই তো মানায় আত্মনির্ভরশীল মানুষদের প্রতি ভালোবাসা। আকাশ সমান যার চিন্তা, তিনি কেন এই সামান্য অপরাধ করবেন? হ্যাঁ, আমার প্রশ্ন, যার প্রতি লক্ষ কোটি মানুষের ভালোবাসা আছে, তিনি কেন সামান্য কোটি টাকা চাঁদাবাজি করবেন? এ কথা দেশে অন্যান্য মানুষদের মতো আমিও বিশ্বাস করি না। নিজের চোখে আমি তাকে দেখেছি, তার অনেক ভালো ভালো কথা শুনেছি অনেক মহৎ কর্মের কথাও। সেসব কর্মস্পৃহা তাকে অনেক দূর নিয়ে গেছে। সামান্য এ মামলায় জেলে দিয়ে তার জনপ্রিয়তায় ধস নামানো যাবে না, বরং বাড়বে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধ থেকে দূরে রাখুন, আমরা যেন মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারি।